আজ একদম সিম্পল স্টাইলে ঘরোয়া উপায়ে বানাচ্ছি ডিমের কারি। অল্প তেল এবং কম মশলায় এইভাবে ডিমের কারি বানিয়ে দেখতে পারেন। প্রথমেই 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোকে মুখের কাছটা একটু করে ছুরি দিয়ে কেটে দেব। আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ডিমগুলোকে এইভাবে মুখের দিকটা কেটে নিলে মশলাটা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে কোট করে নেব। অনেকেই মনে করেন হয়তো কম তেল দিলে রান্না খারাপ হয়। একদমই নয়। মশলা খুব ভালোভাবে কষানো হলে আর নুন চিনির ব্যালেন্স ঠিক থাকলে রান্না অবশ্যই ভালো হয়। এরপর কড়া বসিয়ে কড়া গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে ডিমগুলো একে একে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। গরম মশলার সুন্দর গন্ধ উঠলে তাতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, তবেই কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে হবে। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করেই তাতে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটোর হাফ টুকরো নিয়েছিলাম। খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই। তারপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। ওই জলটা দেওয়ার কারণ জলের মধ্যেই পেঁয়াজটা সেদ্ধ হবে, তাতে গ্রেভিটা খুব ভালো আসবে। এবার একদম গ্যাসটা লো করে দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর পেঁয়াজটা সেদ্ধ হয়ে নরম হয়ে এলে তাতে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি কম ঝাল পছন্দ করি, তাই জন্য কম করেই দিয়েছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসকে লো টু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢাকা দিয়ে কষাতে হবে। তাতে কিন্তু গ্রেভিটার রং খুব সুন্দর আসবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। এরপর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। যেহেতু জল দিয়েছি তাই সেই পরিমাণ অনুযায়ী নুন দিতে হবে। এরপর ঢাকা দিয়ে সব কিছুকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে জলটা একটু কমে এলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। ব্যাস, এভাবেই একদম ঘরোয়া উপায়ে তৈরি ডিমের কারি। আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন।